সাগর বাংলা ইন্ড চ্যানেলে আপনাকে স্বাগত। আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। 2025 সবারই ভালো কাটুক এই কামনা করি। পার্শ্ব শিক্ষকদের এই দুর্দিন, এই অচলাবস্থা সারা জীবন চলতে পারে না। এর অবসান হওয়া চাই। যাই হোক বন্ধু, পার্শ্ব শিক্ষকদের এই দুর্দিনে কিছুটা খুশির খবর যে পার্শ্ব শিক্ষকদের বাঁচাতে হাল ধরেছেন এক নতুন কাণ্ডারি, ডক্টর আব্দুস সালাম মহাশয়। এই ডক্টর আব্দুস সালাম মহাশয় ব্যক্তিটা কে এবং সরকারি লেভেলে ওনার কতটা সম্পর্ক, কতটা পার্শ্ব শিক্ষকদের হয়ে উনি লড়তে পারবেন, সবই জানতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বছরের পর বছর যায়, কিন্তু পার্শ্ব শিক্ষকদের দুর্দশা আর যায় না। অন্যান্য সেক্টরের চুক্তিভিত্তিকদের, এমনকি একই প্রতিষ্ঠানে চাকরিরত বিদ্যালয়ের আইসিটি কম্পিউটার শিক্ষকদের বেতন কাঠামো হলো, তাহলে পার্শ্ব শিক্ষকদের কেন হলো না? এর দায় কি সরকারপন্থী নেতৃত্বের নেই? তিনি কেন মাননীয়াকে বোঝাতে পারলেন না? কেন মাননীয়ার কাছ পর্যন্ত পৌঁছাতে পারলেন না? অন্যান্য সেক্টরের নেতৃত্বরা যদি মাননীয়ার কাছে তাদের দুর্দশার কথা পৌঁছাতে পারেন, তাহলে পার্শ্ব শিক্ষক নেতৃত্ব কেন পারলেন না? আজ এর জবাব সকল পার্শ্ব শিক্ষকই কিন্তু চায়। পার্শ্ব শিক্ষকদের এই দুর্দশার জন্য কারা দায়ী? এটা সব পার্শ্ব শিক্ষকেরই কিন্তু জিজ্ঞাসা। সকল পার্শ্ব শিক্ষকের সম্মতিতে সকল সংগঠন একত্রিত হয়ে জয়েন্ট ফোরাম গঠিত হলো। সকলে একটা আশার আলো দেখেছিলেন, যাক এবার একটা ভালো কিছু হবে। সবাই অধীর আগ্রহে ছিলেন যে কখন ভালো খবর আসবে জয়েন্ট ফোরাম থেকে। কিন্তু না, কোনো ভালো সংকেত আসলো না। তাহলে কেন জয়েন্ট ফোরাম করা হয়েছিল? লাভটা কি হলো? আমরা সবাই জানি জয়েন্ট ফোরামের সময়সীমা 1 মাস নির্ধারিত করা হয়েছিল। কতগুলি কর্মসূচিও গৃহীত হলো, যেমন মাননীয়ার সঙ্গে সাক্ষাৎ করে পার্শ্ব শিক্ষকদের দুরবস্থার কথা তুলে ধরা এবং পার্শ্ব শিক্ষকদের জন্য যে 1/3/2024 অর্ডার অনুযায়ী বেতন বৃদ্ধি ইমিডিয়েট যে প্রয়োজন, সেই কথাটা বোঝানো। তারপরে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা, এরকম কিছু কর্মসূচি ছিল। কিন্তু যখন এই ফোরামের একটা অংশ 6ই ডিসেম্বর আন্দোলনের ডাক দিলেন, তখন সবাই বুঝতে পারলেন যে জয়েন্ট ফোরাম আর ভালো নেই। 1 মাস ভালো কোনো কিছু আপডেট পাওয়া যায়নি, কোনো কর্মসূচি বাস্তবায়িত হয়নি। মুখ্যমন্ত্রী তো দূরস্থ, শিক্ষামন্ত্রীর সাথেও কোনো সদর্থক আলোচনা করতেও সক্ষম হলো না পার্শ্ব শিক্ষকদের এই সাধের ফোরাম। তবে অনেক পার্শ্ব শিক্ষকের বক্তব্য, ফোরামটা একটা লং টাইম অটুট রাখলে ভালো হয়। আবার অনেক পার্শ্ব শিক্ষক ক্ষোভ উগরেও দিচ্ছেন। অনেকে প্রেসিডেন্ট সাহেবের পদত্যাগ চাইছেন। যাই হোক, নিজেদের মধ্যে অনেক টানাপোড়েনি চলছে। যাই হোক, এখন ভালো খবর, পার্শ্ব শিক্ষক নেতৃত্ব এম রহমান পার্শ্ব শিক্ষকদের এই দুর্দিনে এবং 44,000 পরিবারকে বাঁচাতে উদ্যোগ নিয়েছেন এবং কাণ্ডারি হিসাবে এগিয়ে এসেছেন মাননীয় ডক্টর আব্দুস সালাম মহাশয়। ডক্টর আব্দুস সালাম মহাশয় একজন পেশায় চিকিৎসক এবং সমাজকর্মী। ডক্টর আব্দুস সালাম মহাশয়ের সাথে মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা দেবাশিস সেন মহাশয়ের সাথে খুব ভালো সম্পর্ক বলে দাবি পার্শ্ব শিক্ষক নেতৃত্ব এম রহমানের। পার্শ্ব শিক্ষক নেতৃত্ব এম রহমান একসময় প্রেসিডেন্ট সাহেবের ছায়াসঙ্গী ছিলেন। যাই হোক, ওনাদের মধ্যে এখন অনেক দূরত্ব তৈরি হয়েছে এবং প্রেসিডেন্ট সাহেবের উপরে উনি যথেষ্ট ক্ষোভ উগরে দিচ্ছেন ওনার কার্যকলাপের বিরুদ্ধে। পার্শ্ব শিক্ষক নেতৃত্ব এম রহমান এবং অদিনের কাণ্ডারি ডক্টর আব্দুস সালাম মহাশয়ের একটাই লক্ষ্য, প্রধান উপদেষ্টার মাধ্যমে মাননীয়া
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিকট পার্শ্ব শিক্ষকদের দুর্দশার কথা তুলে ধরা এবং যত শীঘ্র সম্ভব বেতন বৃদ্ধি করানো। কিভাবে মাননীয়ার কাছে পৌঁছানো যাবে এবং বেতন বৃদ্ধি যে ইমিডিয়েট করা প্রয়োজন সেটা মাননীয়ার কাছে কিভাবে তুলে ধরে বোঝানো যায় তার রূপরেখা তৈরির জন্য বারুইপুরে 31 ডিসেম্বর এক আলোচনা সভার আয়োজন করা হয়। এই আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন ডক্টর আব্দুস সালাম মহাশয়। তিনি বলেন, শিক্ষক সমাজের স্বার্থ ও সম্মান অটুট রাখতে সরকারের আরো দায়িত্বশীল হওয়া জরুরি। পার্শ্ব শিক্ষক নেতৃত্ব এম রহমান এবং অদিনের কান্ডারি ডক্টর আব্দুস সালাম মহাশয়ের একটাই লক্ষ্য, প্রধান উপদেষ্টার মাধ্যমে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিকট পার্শ্ব শিক্ষকদের দুর্দশার কথা তুলে ধরা এবং যত শীঘ্র সম্ভব বেতন বৃদ্ধি করানো। এদিকে 2025 নতুন বছরে লাগু হচ্ছে 8-1-2009। স্কুলে শিক্ষকদের কাজের সময়ও বাড়ছে। 10টা 40 থেকে 4টা পর্যন্ত থাকতে হবে স্কুলে। সেমিস্টার চালু হলে অনেক গুণ বেড়ে যাবে খাটনি। এখন কথা হলো পার্শ্ব শিক্ষক বা চুক্তিভিত্তিক শিক্ষকরা সামান্য 10-12 হাজার বেতন পায়। তা দিয়ে তাদের সংসার চলে মাত্র 10 থেকে 12 দিন। 10 থেকে 12 দিনের বেশি তাদের সংসার চলে না। তাহলে এত বেশি সময় তারা কিভাবে স্কুলে কাটাবে? কারণ তাদের যা বেতন 10 থেকে 12 দিন চলে এবং মাসের বাকি দিনগুলো অন্য কাজ করে সংসারটা চালাতে হয়। অতএব নিশ্চিত থাকুন 8টি অ্যাক্ট 2009 লাগু হলে বেতনের পরিমাণ বাড়াতেই হবে। কমপক্ষে প্রাথমিকে 30,000 এবং উচ্চ প্রাথমিকে 35,000। ধৈর্য ধরুন, সকলেই অতি কষ্টে আছেন, তারপরেও বলবো ধৈর্য ধরুন। অবশ্যই ভালো কিছু সামনে অপেক্ষা করছে। বন্ধুরা, ভালো লাগলে একটা লাইক করুন এবং শেয়ার করুন এবং পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।